বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের ৮৩ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে আমাদের এখনও ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। আমরা যে হাদিসটি নিয়েছিলাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি থেকে আরেকটি রিওয়ায়াত আমাদের বাকি রয়ে গেছে, গত পর্বতে আমি বলতে খেয়াল করিনি। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়া শাইইম মিনাদ দুলজাতি আল কাসদা তাবলুগু। বলতেছে সাদ্দিদু, তোমরা সোজা পথ অবলম্বন করো, এবং ওয়াকারিবু, মধ্যম পন্থা তোমরা অবলম্বন করো, এবং ওয়াগদু ওয়ারুহু ওয়া শাইইম মিনাদ দুলজা, মানে সকাল সন্ধ্যা এবং রাত্রির কিছু অংশ তোমরা আল্লাহর ইবাদত করো। এইটা বলা হয়েছে হাদিস, মানে এগুলো ব্যাখ্যা করেছি। যেটা নাকি আমার বাকি ছিল যে আল কাসদা তাবলুগু, মানে আমাদের ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের সাথে একটা মিসাল দিয়েছেন। আল কাসদা তাবলুগু, একজন মুসাফির, সে যখন নাকি সফর করবে, সফর করার সময় সে যদি, যেমন ধরুন একজন ব্যক্তি সে এখান থেকে মদিনা যাবে, উট দিয়ে যাচ্ছে, অথবা সে হেঁটে যাচ্ছে। তো উট দিয়ে যাচ্ছে অথবা হেঁটে যাচ্ছে, মানে কিছুক্ষণ হাঁটলো, আস্তে আস্তে হাঁটলো, কিছুক্ষণ বিশ্রাম নিল, আবার কিছুক্ষণ হাঁটলো, আবার বিশ্রাম নিল। অথবা উট দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ গেল, বিশ্রাম নিল, মানে কিছু বিশ্রাম, কিছু হাঁটলো, আস্তে আস্তে জানলো। দেখা যাবে যে সে একদিন হোক, 2 দিন হোক, 1 সপ্তাহ পর হোক, সে তার গন্তব্যস্থানে কি পৌঁছে যাবে, কোনো ক্লান্ত হবে না, আরামভাবে সে কি সফর করতে পারবে। কিন্তু আরেকজন ব্যক্তি সে দৌড়াচ্ছে, মানে খুব পাওয়ার, দৌড়াচ্ছে, দেখা যাচ্ছে দৌড়াতে 10 কিলো, 15 কিলো, 20 কিলো অথবা 50 কিলো গেল, তারপরে সে কাহিল, আর যেতে পারবে না। আর হয় ফিরে আসবে, মানে আমি যাবো না, আর যাবো না ভাই, পারতেছি না আর, হয় ফিরে আসবে, না সেখানে শেষ। তো এইটা একটা মিসাল যে ইসলামের মধ্যে ইবাদত কি, তোমরা ইবাদতও করো এবং সহজ করে করো, এবং মানে যেখানে বিশ্রাম নেওয়ার ব্যাপারে বিশ্রাম নাও, ইবাদত করো, কিন্তু খুব কঠোরভাবে তোমরা যেও না, যেভাবে নাকি মুসাফিরও আটকে যেতে আর তুমি আটকে যেতে পারো। মানে একটা রাসূলুল্লাহ মুসাফিরের সাথে একটা আমাদেরকে উদাহরণ দিয়েছে। এই আমাদের রিওয়ায়াতটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটি আমরা গত পর্বতে ব্যাখ্যা করেছিলাম, এটার বাকি অংশটি আমার মানে খেয়াল করিনি, এটা বাকি রয়ে গিয়েছিল। তারপরে দিয়ে যে হাদিসটি এনেছেন, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা নাআস আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি ফালইয়ারকুদ। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কে? উনি আমাদের মা, উম্মুল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবি আছে সবাইকে আমাদের মা। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, মানে নবীর যত বিবি আছে ওরা আমাদের কি মার সমতুল্য, মা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার থেকে হাদিস, উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা নাআস আহাদুকুম ওয়া ইউসাল্লি, কার যদি যখন নাকি সে নামাজ পড়ে তার কি আসে, তন্দ্রা আসে, ঝুরানি আসে, তার ঝুরানি আসে নামাজ পড়া অবস্থায়, ফাল সে যেন ঘুমাই যায়, সে যেন নামাজ না সামনে না আগায়। আর সে কি, যেহেতু তন্দ্রা, আপনি ঘুম আসছে, তখন আপনি কি করবেন, নামাজ পড়া দরকার না, আগে যাবেন না, আপনি কি ঘুমাবেন, বলছে ফাল সে যদি ঘুমায়, হাত্তা ইয়াযহাব আনহু নওম, মানে ঘুমাইয়ে আপনার পুরাপুরি যখন ঘুম চলে যায় তারপরে আপনি নামাজ পড়বেন। নামাজের মধ্যে ঘুমাই নামাজ পড়বেন না। কত বুঝতে পারছেন? যখন নাকি নামাজে ঘুম আসবে কি করবেন, আগে ঘুমিয়ে নেবেন, তারপরে নামাজ পড়বেন। বলছে ফাইন্না আহাদাকুম ইদা সাল্লা ওয়া হুয়া নাইস লা ইয়াদরি লাআল্লাহু ইয়াযহাবু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু।
মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন হাদিসটি, যে এমন আছে কেউ যদি নামাজ পড়া অবস্থায় সে যদি তার ঘুম ধরে, ঘুমন্ত অবস্থায় ঘুম চোখে চার তন্দ্রা চলে এসেছে, এ বসে নামাজ পড়ে, সে এমন আছে আল্লাহর কাছে সে মাগফিরাত কামনা করতে গিয়ে সে নিজে গালি দিবে আর উল্টা বলবে, মানে দোয়া চাইতে গিয়ে বদদোয়া করবে। সে তো ঘুমে, সে তো ভালো করে সে মানে কি বলতেছে না জানো না এমন আছে, সেজন্য মানে দোয়া করতে যে আবার বদদোয়া করে বলতে পারেন। ঠিক আছে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছে কি, যে যদি আমাদের অনেক সময় ঘুম আসে, কি করা, আগে ঘুমাবেন তারপরে নামাজ পড়েন, ঘুমিয়ে নামাজ পড়বেন না আর কি। তারপর যে হাদিসটি এনেছেন, হাদিস আবি আব্দুল্লাহ জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহুমা قال كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات فكانت صلاته قصدا وخطبته قصدا رواه مسلم। হাদিস ইমাম মুসলিম riwayat করেছেন, যে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক নামাজ পড়েছি, অনেক সালাত আদায় করেছি। তো উনার নামাজগুলো মানে এইসব নামাজগুলো বোঝা যাচ্ছে জুমার নামাজ, কারণ উনি খুতবার কথা বলেছেন। বলতেছে ফাকানাত সালাতুহু কাসদা ওয়া খুতবাতু কাসদা, উনার নামাজ এবং খুতবা দুটোটা কি মধ্যম ছিল, মধ্যম, মানে নামাজের মধ্যে এত লম্বা করতেন না, খুতবার মতো কি এত লম্বা করতেন না। নামাজটা ছিল মধ্যম, খুতবাটা কি ছিল, মধ্যম ছিল। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছে, যখন তোমরা একা এভাবে নামাজ পড়ো, তোমরা যতটুকু ইচ্ছা তত কি লম্বা করিও। জমাতে নামাজ পড়লে কি করতে হবে, মানে মধ্যম পন্থা আপনি অবলম্বন করতে হবে। কারণ আপনি নামাজ পড়তেছেন, তো যখন জমাতে নামাজ পড়াচ্ছেন আপনি ইমাম, কারণ আপনার পিছনে তো অনেক ভাইরা আছে, এমন আছে আপনি লম্বা করতে চাচ্ছেন, এমন আছে কেউ বাথরুমে যাবে অথবা কোনো সমস্যা থাকতে পারে। সেজন্য যখন ইমামের নিয়ম হবে, যখন নাকি সে একে নামাজ পড়বে, তার যা ইচ্ছা সে লম্বা করবে, কিন্তু যখন জমাতে নামাজ পড়াবে তখন কি হবে, সে যেন সংক্ষেপে করে, যেন অন্য মানুষের কষ্ট না পায়, এই আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খুতবা এবং উনার নামাজ, যখন নাকি তিনি নামাজ পড়াতেন, তখন উনারটা কি উনি মধ্যমভাবে নামাজ পড়াতেন এবং মধ্যমভাবে খুতবাটা এত লম্বা করতেন না। আমাদের মানে এইসব হাদিস আমরা যে শোনাচ্ছি, মানে এর উদ্দেশ্য হলো যে আপনারা ইবাদত ছেড়ে দেন, ঠিক আছে। এর উদ্দেশ্য হলো যে আমাদের ইবাদতটা যেন কন্টিনিউ থাকে, ইবাদতটা কন্টিনিউ থাকে, আমরা যেন আল্লাহর ইবাদতটি করি মানে খুব আগ্রহ সহিত, তৃপ্তি পাই, এমনভাবে খুব নাফসের উপরে খুব বেশি জোর খাটিয়ে ইবাদত না করা। আবার যে সমস্ত কাজগুলো আমাদের জন্য জায়েজ, এটাকে আবার হারাম মনে না করা, যেটা জায়েজ এটা জায়েজ, যেটা হারাম সেটা হারাম। সেজন্য আমি মানে কঠোরতা করলেই যে আমি আল্লাহর দিন পালন করতেছি তা নয়, অনেক সময় সহজ পালন করাটাই হলো আল্লাহর দিন। আপনি সফর করতেছেন, সফর করার সময় আপনার জন্য কি রোজা ভাঙ্গা জায়েজ আছে, সফরের সময় রোজা ভাঙ্গা জায়েজ আছে, আপনি রোজা রাখবেন। এখন যে আপনি বলেন আমি রোজা রাখতে পারবো, কোনো কষ্ট হচ্ছে না, ঠিক আছে, আপনার ইচ্ছে, এটা ভালো, আপনি কষ্ট হচ্ছে না রোজা রাখেন, কিন্তু আপনি কষ্ট হচ্ছে না আমি তাও রোজা রাখবো, এটা ঠিক হবে না। এটা আপনি আল্লাহ সহজ করেছেন, আপনি যেহেতু কষ্ট হচ্ছে আপনি রোজা ভাঙবেন, ঠিক আছে ভাই। তো সেজন্য মানে আমাদের ইসলাম ধর্মটা কত সহজ করেছেন। কেউ নামাজটা বলে, নামাজের একটা 5 ওয়াক্ত নামাজ, আবার বলতেছেন কি, কেউ যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা, দাঁড়িয়ে পারতেছো না, কি করবা, বসে পড়ো, বসে পারতেছো না শুয়ে পড়ো, সহজ। মানে এটা ইসলামটা কঠিন না, ইসলামটা কি সহজ। তারপর যে হাদিসটি একটু লম্বা হাদিস, যেটা আমি চাচ্ছি এর পরবর্তীতে আমি হাদিসটি ব্যাখ্যা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা অবলম্বন করেন, তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।